কিন্তু আমরা যদি সেই মা বাবাকে কষ্ট দেই, আমার আল্লাহ সহ্য করবে না। ওই মা বাবা যদি তোমাকে মাফ না করে, ওই মা যদি তোমাকে মাফ না করে, তাহলে তুমি যদি মাকে কষ্ট দিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাও, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন নিশ্চিত, ঠিক কিনা? এটা আমরা সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। নবীর এক সাহাবীর নাম ছিল হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 দিন হয়ে গেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর সাথে মৃত্যুর যন্ত্রণায় চটপট করতেছে, কিন্তু হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হচ্ছে না। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 দিন হয়ে গেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর সাথে চটপট করতেছে, অথচ হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হচ্ছে না। নবী গো, আমাদের জানা মতে হযরতে আলকামার নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, মিথ্যা কথা বলে নাই। নবী গো, এর কারণ কি? আমার নবী আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, আপনি আলকামারকে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে বলো, যদি এই মুহূর্তে হযরতে আলকামার ইন্তেকাল করে গো, তাহলে আলকামার জন্য জাহান্নামের আগুন নিশ্চিত। কেন জাহান্নামের আগুন নিশ্চিত? এর কারণ হলো আলকামার নামাজ ছাড়ে নাই ঠিক, রোজা ছাড়ে নাই ঠিক, মিথ্যা কথা বলে নাই ঠিক, কিন্তু হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে সে কষ্ট দিয়েছে। নবী গো, নবী গো, নবী গো, এই মুহূর্তে আলকামার যদি ইন্তেকাল করিয়া নেয়, তাহলে আলকামারের জন্য জাহান্নামের আগুন নিশ্চিত, নিশ্চিত। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাবিরা রে, ও সাবিরা, চলো আমি আমার আলকামারের বাড়িতে যাব রে। আলকামারের বাড়িতে যাওয়ার পরে আলকামারের ঘর থেকে আলকামারের মা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আলকামার 2-3 দিন হয়ে গেল নবী, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর সাথে মৃত্যুর যন্ত্রণায় চটপট করতেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামারের চক্ষুটা বড় হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে গো নবী, আমি মায়ের তো সহ্য আসে না। আমার আলকামারের মুখ আল্লাহর কাছে আপনি হাত তুলিয়া বলেন, আল্লাহ যেন আমার আলকামারকে মত দিয়া দেয়, আমার আলকামারকে মরণ দিয়া দেয়। আমার নবী ডাক দিয়া কই, আলকামারের মা, ও আলকামারের মা গো, আপনার আলকামার কি জীবনে কোনো অন্যায় করেছে গো মা? জীবনে কি আপনার আলকামার কি কোনোদিন কোনো দোষ করেছে? আলকামারের মা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কোনোদিন নামাজ ছাড়ে নাই গো নবী, আলকামার কোনোদিন রোজা ছাড়ে নাই, আলকামার কোনোদিন মিথ্যা কথা বলে নাই গো নবীজি, কিন্তু আলকামার আমাকে একটা কষ্ট দিছে। আলকামার সে তার স্ত্রীর কথা শুনতো, আমি মায়ের কথা শুনতো না গো নবী, আমি মায়ে বলতাম এক কথা, তার স্ত্রীর কথা শুনে সে বলতো আরেক কথা। ও গো নবী, আমার আলকামার আমাকে কষ্ট
কষ্ট দিয়েছে। আমার নবী ডাক দিয়া কয় আলকামারের মা, আপনি আলকামারকে মাফ করে দাও। আলকামারের মা ডাক দিয়া কয় না না, আমি মাফ করব না, মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করো রে। আগুনের ব্যবস্থা করার পরে আলকামার সাহাবায়ে কেরামদেরকে বলা হলো ওই আগুনের মধ্যে আলকামারকে পোড়ায়া দাও। আমার নবী ডাক দিয়া কয় আলকামারের মা, ওই যে আগুন দেখতেছো দাউ দাউ করে জ্বলতেছে, ওই আগুনের মধ্যে আপনার আলকামারকে পুরাইয়া দিমু। এর কারণ হলো আপনি যদি আপনার আলকামারকে না মাফ করেন গো মা, আলকামার যদি আপনি না মাফ করিয়া আলকামার যদি মারা যায়, তাহলে আলকামারের জন্য জাহান্নামের আগুন নিশ্চিত। এজন্য ভালো হয় আপনার আলকামারকে আপনার সামনে পোড়াইয়া দেয়। আলকামারের মা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাউ দাউ আগুনের মধ্যে আমার আলকামারকে আমার সামনে পোড়াইয়া দিবা? আমি মায়ের তো সহ্য হয় না গো নবী। আমার মন থেকে, আমার দিল থেকে আমার আলকামারকে আমি মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মুহূর্তে আলকামারের মা আলকামারকে মাফ করিয়া দিছে, সাথে সাথে আলকামারের জবান থেকে বের হয়ে গেল আশহাদু